আসসালামু আলাইকুম, আমি নাহিদ সারসাইটি এবং অনলাইন আর্নার্স বিডি ফেসবুক গ্রুপের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে ফেসবুক, গুগল প্লাস বা টুইটার থেকে ইনকাম করা যায়। এতদিন আপনারা ফেসবুক বা গুগল প্লাস কে হয়তো বা টুইটার ইউজ করছেন, তবে সেটা সম্পূর্ণ বিনোদন বা অন্য কোনো চিন্তা করে আপনারা করছেন। তবে আজকে একটু ডিফারেন্ট, কিভাবে এটাকে আপনি কাজে লাগিয়ে কিছু ইনকাম করতে পারেন সেই বিষয়ে দেখাবো। তো চলুন আজকে টিউটোরিয়ালে কি কি জিনিস দেখাবো সেগুলো একটা ওভারভিউ আমি বলি, এটা দেখা যাক। তো আমি দেখাবো ফার্স্ট অফ অল কিভাবে ফেসবুক বা গুগল প্লাস বা টুইটারে হাই কোয়ালিটি প্রোফাইল ক্রিয়েট করতে হবে বা ক্রিয়েট করতে পারবেন। দেন সেকেন্ডে আপনি কিভাবে ফ্রেন্ড বা ফ্যান বাড়াবেন আপনার ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে। তারপর আপনার টোটাল টার্গেট হবে প্রত্যেকটা ফেসবুক বা গুগল প্লাসের আইডিতে কতগুলো করে ফ্যান বা ফ্রেন্ড, সেটা অবশ্যই ফেসবুকের জন্য 5000, এর বেশি তো যায় না। সো লিমিটেশন আছে, যেটা যতটুকু টোটালটা আপনার মাথায় রেখেই কাজ করতে হবে। দেন আপনি কিভাবে পেজ ক্রিয়েট করবেন, গ্রুপ ক্রিয়েট করবেন এবং আরও যে জিনিসগুলো আছে বিষয়গুলো, যেমন টুইটারের ক্ষেত্রে আলাদা, ফেসবুকের ক্ষেত্রে আলাদা, গুগল প্লাসের ক্ষেত্রে আলাদা। এবং লাস্টে হচ্ছে আপনার যে টার্গেট, সেটা হচ্ছে কিভাবে আপনি ইনকাম করবেন আসলে এগুলো ইউজ করে। তো মেনলি বিষয়টি আমি জানাবো সেটা হচ্ছে এইগুলাতে আপনি অ্যাডভার্টাইজ করতে পারবেন, এইভাবে আপনি ইনকাম করে যেতে পারবেন। ফেসবুক কিন্তু ফার্স্টে আপনাদের সুবিধা দিছে যে তারা আপনাকে ফেসবুক ইউজ করতে দিছে, বিভিন্ন কিছু শেয়ার করছেন, সব কিছুই দেখছেন, এটা করছেন ওটা করছেন। কিন্তু ইদানিং ফেসবুক সেই লেভেলের অ্যাড দেয়, লোকদের কাছ থেকে যে পরিমাণ টাকা নেয়, মাথা নষ্ট। তো যাই হোক, আপনিও পারবেন ফেসবুকের এই সার্ভিসগুলো ইউজ করে ফ্রি ফেসবুকে অ্যাড দিতে, এবং আপনার কাজটি আপনি দেখা গেছে ফেসবুকে টাকা দিয়ে করতে হতো, সেক্ষেত্রে আপনি ফ্রি করে নিতে পারতেছেন। আসলে কাজটা দেখাবো, এই ক্ষেত্রে আপনার ইনকাম আপনি বৃদ্ধি করতে পারবেন, অথবা এই প্রসেসটা আপনি কাজে লাগিয়ে আপনি নিজেও ইনকাম করতে পারবেন। তো যাই হোক, চলুন আমরা শুরু করি। হ্যাঁ, ফার্স্টে হচ্ছে আপনি টুইটারে যাবেন, twitter.com। টুইটারে যাওয়ার পরে সেখান থেকে আপনি একটা আপনার নিজের একটা অ্যাকাউন্ট খুলবেন, এবং অ্যাকাউন্ট খোলার পরে আপনি সেটাতে লগ ইন করবেন আর ইমেইল দিয়ে ভেরিফিকেশন করে নেবেন। আমি আর কি রেজিস্ট্রেশন প্রসেসগুলো দেখাচ্ছি না, যেহেতু আপনারা এখানে আসছেন তার মানে সবাই এগুলোর সাথে ইউজ টু। ফেসবুকে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এগুলো তো আমার দেখানোর কিছু নাই তেমন। তারপরে যদি কেউ না পারেন আমাকে কমেন্টসে জানাবেন, আমি দেখিয়ে দেবো। তো টুইটারেও এইভাবে জাস্ট সিম্পলি ইমেলগুলো চাবে, ওরা যে রেজিস্ট্রেশন ফর্মে যে জিনিসগুলো চাবে সেগুলো দিলেই আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। আমি দেখাচ্ছি রেজিস্ট্রেশন ফর্মটা। তাও তো হ্যাঁ, চলুন দেখি। টুইটারে আপনি লগ ইন করেই দেখতে পাবেন যে আপনার এখানে সাইন আপ করার যে অপশনটা দিচ্ছে ওরা, ফুল নেম, ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করলেই হয়ে যাবে। তারপরে আপনি লগ ইন করতে পারবেন। লগ ইন করার পরে এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এটা আমারটা, আমি এইভাবে আপনাদেরকে দেখাচ্ছি। যাই হোক, তো আমাদের মেন টার্গেট হচ্ছে, আমি ফার্স্টে টুইটার দিয়ে শুরু করছি, যে মেন টার্গেট হচ্ছে আমাদের টুইটারে ফলোয়ার্স বাড়ানো। হ্যাঁ, অবশ্যই ফলোইং করে আপনার লাভ আছে, কারণ আপনি যারা ফলো করবেন তার পোস্টগুলো আপনি দেখতে পারবেন বা জানতে পারবেন। ফলোয়ার বাড়ানোর জন্য আপনি ইন্টারনেটে কিছু জিনিস পাবেন, তবে আমি সাজেস্ট করব যে ফেক ফলোয়ার বাড়ানোর থেকে না বাড়ানোটাই বেটার, কারণ ফেক দিয়ে আসলে কাজ হয় না। তো আপনি হাই প্রোফাইল আপনারটা যেহেতু করবেন, সো আপনার সেখানে কিছু সুন্দর সুন্দর জিনিস দিতে হবে আপনার ফলোয়ারদের জন্য। আপনি সেটা হ্যান্ডেল করবেন কিভাবে আপনি ফলোয়ার বাড়াবেন। তবে আমার সাজেস্ট হচ্ছে যে আপনি মিনিমাম 3 থেকে 4 হাজার ফলোয়ার মিনিমাম আপনি রাখবেন এক একটা টুইটার অ্যাকাউন্টে। এইভাবে আপনি 5টা টুইটার অ্যাকাউন্ট করেন, আর 4000 করে যদি আপনি পার অ্যাকাউন্টে ফলোয়ার রাখেন, তো সেক্ষেত্রে আপনার দাঁড়াচ্ছে 20,000, ইয়েস 20,000 ফলোয়ার আপনার। ওকে, তো এখন আপনি টুইটারের মোটামুটি কাজ চালিয়ে যান, আগের মধ্যে আপনি বিভিন্ন জিনিস ইনফরমেশন দিতে থাকেন আপনার 5টা আইডির যে ফলোয়ারগুলো আছে সেগুলোরে আপনি আপডেট রাখেন, যে আপনার পোস্টগুলো যাতে দেখে বা আপনার বিভিন্ন কমেন্টস করে, লাইক দেয়। সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার ফলোয়ার্সগুলো অ্যাক্টিভেট থাকবে আপনার আইডির প্রতি। তো
তো তারপরে চলুন ফেসবুকে যাই। ফেসবুকে যাওয়ার পরে আপনি মনে করুন যে ফেসবুকে আসলেন, তো ফেসবুকে আপনি মিনিমাম 5টা অ্যাকাউন্ট খুলবেন। তো ফেসবুকে ইদানিং সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে যেটা, যে ফেক আইডির অভাব নাই, আল্লাহর রহমতে মনে করেন আমরা বাঙালিরা অনেক বেশি আগায় আছি। তো যাই হোক, আপনি তারপরেও এখানে যে অ্যাকাউন্টগুলো খুলবেন আপনার নিজের নাম দিয়েই খুলেন, কিন্তু নিজের ছবিগুলাই দেন। তো এখানে ফেক ইউজ করেন না, ফেক ইউজ করে লাভ কি, কোনো লাভ নাই তেমন। তো আপনি যদি ফেক ইউজ করেন তো দেখা যাবে সেক্ষেত্রে আপনি বেশিরভাগই ফেক ফ্রেন্ড পাবেন। রাইট, সিম্পল হিসাব। কিন্তু আপনি যদি রাইট ইনফরমেশন ইউজ করেন তাহলে দেখা যাবে অনেক হিউম্যান বিং, মানে যারা মানুষ, সবাই মানুষ এই অ্যাকাউন্ট খুলে, তারপরে কিছু রোবট হয়ে যায় মানুষগুলো, মানে একটা অ্যাকাউন্ট একবার খুলে জীবনে আর খুলে দেখে না এটা। তো যাই হোক, তো ফেসবুকে আপনি 5,000 করে ফ্রেন্ড বানানো যায় সেটা বানাবেন প্রত্যেকটা আইডিতে। 4 থেকে 5টা আইডি খুলবেন। তো যদি 5টা আইডি খুলেন 25,000 ফ্রেন্ড হবে, আর যদি 4টা খুলেন 20,000 হবে। আর ফেসবুকে গ্রুপ ক্রিয়েট করবেন, তারপর পেজ ক্রিয়েট করবেন। তো গ্রুপ বা পেজ ক্রিয়েট করার জন্য এখানে ক্লিক করবেন, এখানে ক্রিয়েট পেজ আছে। তো এখান থেকে আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন, অথবা যে কোনো একটা গ্রুপে ঢুকবেন। গ্রুপে ঢোকার পরে ওইখান থেকে আপনি দেখতে পারবেন যে, আমি পেজ ক্রিয়েটটা একটু দেখিয়ে দিচ্ছি। পেজে ক্লিক করেন, এখান থেকে আপনার পেজের ক্যাটাগরিটা দিবেন, যতগুলো পেজ আপনি বানাতে চান সেটা বানাতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আপনি যদি চান যে কোম্পানি, কোনো একটা কোম্পানি বা ইনস্টিটিউট, এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করবেন, দেন হচ্ছে আপনি একটা নাম দিবেন, নাম দিয়ে গেট স্টার্টেড, দ্যাটস ওকে। যদি আপনার সব কিছু ঠিক থাকে দেন এটা একটা পেজ ক্রিয়েট করা হয়ে যাবে। তারপরে আপনি বিভিন্নভাবে পেজটা প্রমোট করবেন, আপনার আইডিগুলো দিয়ে হইতে পারে, বা বিভিন্ন গ্রুপে হইতে পারে, বা বিভিন্ন অ্যাডভার্টাইজের মাধ্যমে পেজে যাতে লাইক বেশি থাকে, বা পেজটা আপনি যে বিষয়ে ক্রিয়েট করতেছেন সেটার উপরে আপনি জোর দিবেন বেশি, সেক্ষেত্রে সেই পরিমাণ ইনফরমেশন দিবেন ওই বিষয়ের উপরে, তাতে আপনার পেজের লাইক যারা দিবে তারা দেখা যাবে যে অ্যাক্টিভ থাকবে পেজে। তো এরপরে আসুন কিভাবে গ্রুপ ক্রিয়েট করব। তো গ্রুপ আমি যেভাবে করি আর কি নর্মালি, যে আপনি হচ্ছে এখান থেকে একটা গ্রুপে ঢুকলেন, ডান পাশে আমাদের গ্রুপটা খুঁজে নিতে পারেন, অনলাইন আর্নার্স বিডি। তো এখানে আমরা আসলে বেশিরভাগ সময় ইনকাম সম্পর্কে সব কিছু দিয়ে থাকি, কিভাবে ইনকাম করতে পারবেন অনলাইন থেকে। তো হেল্প করা হয়, যতটুকু যে পারে সেই হেল্প করে। আসলে আমি হেল্প করি তা না, সবাই আমরা হেল্প করি, আপনিও চাইলে হেল্প করতে পারেন এখানে যোগ দিয়ে, এটা আমরা সম্পূর্ণ ফ্রি করে থাকি। তো যাই হোক, এখান থেকে আপনি দেখবেন যে ক্রিয়েট এ গ্রুপ, নিচে এইভাবে লেখা আছে একটা সবুজ বাটন, এখানে ক্লিক করে আপনি একটা গ্রুপের নাম দিবেন, আর হচ্ছে আপনার মেম্বার যদি কেউ থাকে তাহলে মেম্বার দিবেন, গ্রুপের প্রাইভেসি দিয়ে ক্রিয়েট করবেন। যাই হোক, তো এইভাবে গ্রুপ ক্রিয়েট করে গ্রুপে আপনি বিভিন্ন মেম্বার আপনার ফ্রেন্ড লিস্ট থেকে অ্যাড করতে পারবেন। তো আপনি এভাবে আপনার গ্রুপে মেম্বার বাড়ান, গ্রুপে মেম্বারদেরকে আপনি যে বিষয়ে গ্রুপটি খুলবেন সেই বিষয়ে গ্রুপটিতে পোস্ট করুন, গ্রুপটা অ্যাক্টিভ থাকবে। তো আমাদের ফেসবুক এবং টুইটারের কাজ শেষ হয়ে গেল। মানে ফেসবুকে আমরা 5টা আইডি খুললাম এবং 5টা আইডিতে দেখা গেল 5,000 করে ফ্রেন্ড নিলাম, 25,000 হয়ে গেল, কয়েকটা গ্রুপ খুললাম, কয়েকটা পেজ খুললাম। তো আমাদের মোটামুটি ভালো একটা জনগণ বলা যায়। তো তারা অলরেডি আমাদের সাথে আছে, মানে আমাদের এই এতগুলা ফেসবুক আইডি এবং টুইটার আইডিতে আছে, যে একটা পোস্ট যদি আমরা করি তারা দেখতে পাবে। এবার চলুন আমরা গুগল প্লাসে যাই। অনেকেই হয়তো বা গুগল প্লাসের ব্যবহারই জানেন না, তবে হ্যাঁ আমি বলে রাখি যে গুগল প্লাস এখন অনেক ব্যবহার হয়। তো গুগল প্লাস থেকে অনেক বেশি ভিজিটার আপনার সাইটে আপনি পাবেন। তারপরে হচ্ছে গুগল প্লাসটা অনেকেই ইউজ করে। তো গুগল প্লাসে কিছুই করা লাগবে না তেমন, আপনার এটার অ্যাকাউন্ট খুলতে গেলে জাস্ট একটা জিমেইল আইডি খুলবেন গুগলের, তারপরে দেখবেন যে plus.google.com লিখলেই আপনার ওই জিমেইল অনুযায়ী আপনার সব ইনফরমেশন চলে আসতেছে, plus.google.com। তখন আপনি আপনার মানে গুগল প্লাস অ্যাকাউন্টে চলে যাবেন, জিমেইল আইডি হইলেই হবে, গুগল লগ ইন করবেন, তাইলেই। তো এইখানে মানে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গুগল প্লাসের সিস্টেমটা একটু অন্যরকম। এখানে আপনি ফলো করবেন কাউকে, তো ফলো করতে চাইলে অ্যাড এভাবে বাম পাশ থেকে আসবে, বা এখানে আপনি সার্চ করতে পারেন আপনার যারা খুঁজবেন বা যে নামে খুঁজবেন পরিচিত কেউ যদি থাকে। তো আমাকে খুঁজতে চাইলে এখানে এইচ নয়ন লিখলে আমাকে পাবেন। তো এইখান থেকে অ্যাড আসবে, অ্যাড আসার পরে আপনি চাইলে সার্কেল বানাইতে পারবেন। আসলে অ্যাকচুয়ালি গুগল সার্কেল হিসাবে কাজ করে, ওদের যে ফ্রেন্ড আমরা অ্যাড করি, যেমন ফেসবুকে অ্যাড ফ্রেন্ড দেই, এখানে সার্কেলে অ্যাড করতে হয়। তা আমি এই দেখা যাচ্ছে এখানে যে লোকজনগুলো আছে এদেরকে আমি অ্যাড করতে যদি চাই কাউকে, তাহলে ধরেন যে অ্যাড করব, অ্যাডের উপরে মাউসের বাটনটা নিয়ে গেলেই, কার্সার নিয়ে গেলেই দেখা যাবে এখান থেকে অনেকগুলো অপশন দিছে।
তো আমি যদি চাই যে পাবলিক সার্কেল, এটা আমি বানাইছি, ক্রিয়েট নতুন, আপনি কিছু একটা নাম দিতে পারেন, আপনি কোন গ্রুপে বা কোন সার্কেলে এদেরকে যোগ করতেছেন, নাম দিয়ে ক্রিয়েট করবেন। এবং সেক্ষেত্রে যেমন ধরেন আমি এখানে দিলাম হচ্ছে ডেমো দিয়ে ক্রিয়েট করলাম, এবং পরে এগুলো ডিলিটও করা যাবে, এগুলো নিয়ে টেনশন করার মতো কিছু নাই, ডিলিট করতে পারবেন। তো হ্যাঁ, ডেমোতে আছে এবং অলরেডি সে ডেমোতে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এখানে এইভাবে আপনি আবার যদি কাউকে অ্যাড করতেছেন, এখানে ডেমোও পাবেন। এইভাবে জাস্ট একটা ক্লিক করে রাখবেন, আপনি তার মানে তাকে ফলো করতেছেন, সে আপনার সার্কেলে চলে আসছে। ওকে, দেন আপনি এভাবে ফলো করতে থাকবেন, আপনাকে অনেকেই ফলো করবে। কিভাবে ফলো করবে সেটা হচ্ছে আপনি সুন্দর সুন্দর পোস্ট দিবেন, বা আপনি একটা ব্লগ ক্রিয়েট করলেন, ব্লগের মধ্যে আপনার এই গুগল প্লাসের আইডিটা দিয়ে রাখলেন, বা অনেককেই ফলো করতে বললেন, বা এখান থেকে আপনি যেমন একজনকে ফলো করছেন আপনাকে একজন ফলো করবে। অ্যাজ ইউজুয়াল ফেসবুকে যেভাবে ফ্রেন্ড বাড়ে, এইখানেও সেম একইভাবে। এইটার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের একটাই, যে গুগল প্লাসে যদি আপনার 1 মিলিয়ন, বলতে যে 10 লাখ যে যদি আপনার ফলোয়ার থাকে, তো সেক্ষেত্রে আপনার সুবিধা হচ্ছে। তো আমাদের এত দরকার নাই, মোটামুটি 20 থেকে 50 হাজার যদি হয় তাহলেই গুড এনাফ। একটা অ্যাকাউন্ট বা আপনি 2-3টা অ্যাকাউন্টে ইউজ করতে পারেন। তো চলেন আমরা এখন হিসাব করি আমাদের টোটাল কি দাঁড়াইলো এস্টিমেটেড, যে আমাদের ফলোয়ার বা আমাদের সাথে কতজন আছে। হ্যাঁ, ফার্স্টে আমি হিসাব দিয়েছিলাম টুইটারে 20,000 ফলোয়ার্স, তারপর ফেসবুকে 25 বা 20, তাহলে 20 40, গুগল প্লাসে এরকমই ধরেন 20,000, তাহলে 60,000 হয়ে গেল। এখন আপনার টোটাল 60,000 লোকের সাথে আপনি কানেক্টেড আছেন অলওয়েজ, সিম্পল হিসাব। এখন আপনি একটা আপনার পণ্য বা আপনি একটা কাজ করতে চাচ্ছেন, একটা জিনিস প্রমোট করবেন, তো অনলাইনে বিভিন্ন জিনিস পাবেন। যেমন সবচেয়ে বেশি আমরা করে থাকি, আমাদের দেখা যাচ্ছে বেশিরভাগ সবাই ব্লগিং নিয়ে একটু বেশি মাতামাতি করি। তো ব্লগটাকে যদি আপনি প্রমোট করতে চান, খুবই ইজি, 60,000 লোক একটা পোস্টে আপনার দেখতে পারতেছে আপনার ব্লগটা, সেখান থেকে আপনি মিনিমাম 2-3 হাজার, 60,000 থেকে 2-3 হাজার ভিজিটার আশা করতেই পারেন। এটা কিন্তু অসম্ভব কিছুই না, কারণ 60,000 লোক আপনার অ্যাক্টিভেটেড ফলোয়ার বা আপনার ফ্যান বা আপনার সাথে আছে। সো আপনি বুঝতেই পারতেছেন কিভাবে কি করবেন। অ্যাকচুয়ালি মেন টার্গেট হচ্ছে আমাদের ফেসবুকের পেজ বা গ্রুপগুলোকে অ্যাক্টিভ করে রাখা, ফেসবুকের আইডির ফ্রেন্ডগুলোদের সাথে ঠিকমতো কমিউনিকেট করা। দেখা যাচ্ছে আপনি কমেন্টস করতেছেন কারো একটা কিছুতে, তো সেক্ষেত্রে সে আপনাকে রিপ্লাই দিবে। আপনি এভাবেই কানেক্টেড থাকবেন এবং এভাবে আপনার পণ্যটাকে আপনি অ্যাডভার্টাইজ করে দেখতে পারবেন যে আসলে আপনার ইনকামটা কিভাবে বাড়ে। আমি আসলে অ্যাকচুয়ালি বলতেছি না এইভাবে যে ইনকাম মানে ফেসবুক আপনাকে টাকা দিবে, না না, ফেসবুক আপনাকে টাকা দিবে না, একটু বুদ্ধি খাটায় চলতে হবে। ফেসবুকের মাধ্যমে ফেসবুকটাকে কাজে লাগায় আপনি টাকা ইনকাম করতে পারবেন, কোনো ব্যাপারই না, এটা খুবই ইজি। তো আপনি এবার কাজ শুরু করে দেন। ফেসবুক আইডিতে ফেক আইডি খুলেন না দয়া করে, সবাই রিয়েল আইডি খুলেন, যাতে রিয়েল মানুষ আপনারা পান বা রিয়েল ফ্রেন্ড আপনারা বানাইতে পারেন। তো সেক্ষেত্রে ফেসবুকটা আসলে বেশি কার্যকরী এখন আমাদের দেশে, বাংলাদেশে সবাই বেশিরভাগই ফেসবুক ইউজ করে, টুইটার খুব কম, গুগল প্লাসও খুব কম। তো আরও আছে অনলাইন যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, আপনারা যারা অ্যাডভান্স ইউজার বা আরও বেশি চান, তারা চাইলে সেই কাজগুলো করতে পারেন, যে সোশ্যাল মিডিয়াগুলো আছে অন্যান্যগুলো, সেইগুলো ইউজ করতে পারেন। তো আশা করি বুঝতে পারলেন কিভাবে ইনকাম করবেন। তো আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে। আর নেক্সট টিউটোরিয়ালে আমি দেখাবো এসইও সম্পর্কে কিছু নিয়ে আসবো আপনাদের জন্য। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।